রাস্তায় তো নামিয়ে এরাই তো স্বাধীনতা এনে দিয়েছে। বুক পেতে দিয়ে বলেছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। যারা বিভিন্ন সময় দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না। অপার সম্ভাবনার একটি দেশের নাম হচ্ছে বাংলাদেশ। এই দেশের জমিনের উপর সবুজ গালিচায় ঢাকা। এদেশের মাটির নিচে আল্লাহ অপুরন্ত খনিজ সম্পদ দান করেছেন। এদেশের পানিতে আল্লাহ তাআলা জলজ সম্পদ দান করেছেন। এদেশের বাতাস বসবাসের উপযোগী, অনুকূল। এমন একটি দেশ কেন আজকে ফুটলা দেশে পরিণত হলো? এর কারণ হচ্ছে যারা বিভিন্ন সময় দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ঢুকিয়েছেন। তারা তসরুপ করেছেন, তারা চুরি করেছেন, তারা ডাকাতি করেছেন, তারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন এবং সেই সম্পদ দেশের বাইরে তারা পাচার করেছে। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামী একজন করে শীর্ষ 11 জন নেতাকে বিগত সরকার খুন করেছে, বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ 11 জনের একজনও বাংলাদেশ থেকে পালানোর কোনো চেষ্টা করেননি। এটা আমাদের গর্বের। আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন 18 নয় 17 বছর বয়স পর্যন্ত যাদের বয়স হয়েছে এবারকার ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। কেউ কেউ বলছেন না, এটা আমরা মানি না। কেন আপনি মানেন না? রাস্তায় তো নামিয়ে এরাই তো স্বাধীনতা এনে দিয়েছে। বুক পেতে দিয়ে বলেছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। আপনি আমি যেটা পারি নাই সেই অসাধ্য তারা সাধন করেছে আল্লাহর সাহায্য নিয়ে। আলহামদুলিল্লাহ আমরা তার এই প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে সাধুবাদ জানাই। আমরা বলি হ্যাঁ, তাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করব। যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিতে পারে, আমরা দেশবাসী দেশের সরকারকে তাদের হাতে একটা ভোটের অধিকার তুলে দিতে পারি না।